আমাদের পোষা বাজরিগার এবং লাভবার্ড পাখি সারা বছরই নানান কারণে অসুস্থ হয়ে থাকে। আপনি যদি পাখির সেটআপেতে বা কলোনিতে খানিকক্ষণ সময় সারাদিনের মধ্যে অতিবাহিত করেন, তাহলে আপনারা খুব সহজেই পাখির রোগকে শনাক্ত করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের কাছে 5টা এমন উপায় তুলে ধরবো, সেইগুলোকে যদি আপনারা খুব গভীরভাবে লক্ষ্য রাখেন, তাহলে খুব সহজেই আপনারা অসুস্থ পাখিকে শনাক্ত করতে পারবেন। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত নানান ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয়। যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পাখির সেটআপেতে সারা দিনের মধ্যে বেশ কিছুটা সময় অতিবাহিত করে, তারা পাখিদের রোগকে খুব সহজেই শনাক্ত করতে পারে। তারা মুখস্থ করে ফেলে পাখির অ্যাক্টিভিটিকে, সেই জন্যই তাদের কাছে পাখির রোগ শনাক্ত করা খুব সহজ হয়ে যায়। কয়েকখানা জিনিসকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি লক্ষ্য রাখতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই পাখির রোগকে শনাক্ত করতে পারবেন। প্রথম যেটা, পাখি ঠিকঠাক খাবার খাচ্ছে কিনা সেটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। পাখি যদি খাবার খাওয়া কমিয়ে দেয় বা একেবারে বন্ধ করে দেয়, তাহলে আপনাকে ধরে নিতে হবে কোনো না কোনো সমস্যা রয়েছে পাখির মধ্যে। পাখি খাবার কম খেলেই যে পাখি অসুস্থ এমনটা নয়, আরও কিছু কারণ থাকবে এর সঙ্গে, সেটাকে আপনাকে খুঁজতে হবে। তবেই ধরতে পারবেন পাখিটি কী রোগে আক্রান্ত। 2 নাম্বার, পাখি যদি খাঁচার কোনায়, খাঁচার ডালের এক কোণে, ফ্লোরের এক কোণে চুপ করে বসে থাকে গা ফুলিয়ে, তাহলে ধরে নিতে হবে পাখিটি ঠান্ডা লেগেছে বা পাখিটি জ্বরে আক্রান্ত, সেই জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। পাখিটিকে যদি হাতে নিয়ে ধরে আপনি পাখির পালকবিহীন অংশ অর্থাৎ পায়ে স্পর্শ করেন, আপনি গরম অনুভব করতে পারেন। যদি গরম অনুভব করেন, তাহলে ধরবেন ওই পাখিটির ঠান্ডা লাগা সঙ্গে সঙ্গে জ্বর পর্যন্ত হয়ে গেছে। তখন আপনাকে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট চালু করতে হবে। যদি পাটা সেইভাবে গরম না হয়, তাহলে ধরে নেবেন আপনার পাখির ঠান্ডা লেগেছে, সেই ক্ষেত্রেও আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। যদি হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে চান, এই বর্ষাকালে খুব ভালো একখানা মেডিসিন রয়েছে, যেটা বর্ষাজনিত কারণে পাখির ঠান্ডা লাগলে খুব ভালো কাজ দেয়। এটা হচ্ছে রাস্টক 30। 50 ml জলেতে 4 ফোঁটা করে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন দিনে 2 বার করে 3 থেকে 4 দিন। তার মধ্যেই পাখি রিকভারি করে যায়। একেবারে রোগের শুরুতে যদি ওষুধ প্রয়োগ করেন, রেজাল্ট খুব ভালো আসে। যদি গভীরভাবে পাখি ঠান্ডা লাগে এবং জ্বরে আক্রান্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি মক্স 500 ইউজ করতে পারেন। মক্স 500 ক্যাপসুলের ভিতরে যে গুঁড়ো পাউডারটি থাকে, সেটাকে 8 ভাগে ভাগ করবেন। 1 ভাগ নিয়ে আপনার পাখির 100 ml জলের সঙ্গে মিক্স করে পাখিদেরকে খেতে দেবেন। মোটামুটি 5 দিন যদি এই মেডিসিনটি ইউজ করা হয়, পাখিরা রিকভারি করে যায়। পাখি যদি চরমভাবে জ্বরে আক্রান্তও হয়, তাতেও পাখি রিকভারি করে। 3 নাম্বার যেটা, পাখির ভেন্ট এরিয়ার দিকে লক্ষ্য রাখবেন। পাখির ভেন্ট এরিয়া যদি ভিজে থাকে, তার সঙ্গে পাখি দেখবেন অলস হয়ে চুপচাপ বসে আছে, অ্যাক্টিভিটি কমে গেছে, তার সঙ্গে পাখি খাবার কম খাচ্ছে, তাহলে ধরে নেবেন পাখিটি ডায়রিয়াতে আক্রান্ত। অনেক সময় লক্ষ্য করে দেখবেন পাখি ঠিকঠাকভাবে খাবার পর্যন্ত খেতে পারে না, খাবারকে কামড়াতে পারে না, পাখি এতটাই দুর্বল হয়ে পড়ে। পাখি যদি ডায়রিয়ায় আক্রান্ত হয়, পাখিকে আপনাকে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। এই ক্ষেত্রে আপনারা নরমেট্রোজিল বা O2M সাসপেনশন ইউজ করতে পারেন। 70 ml জলেতে 4 থেকে 5 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন পরপর 5 দিন। এর মধ্যে পাখি রিকভারি করে যায়। আর যদি দেখেন পাখি দানা এবং খাবারকে নিজের ক্ষমতায় খেতে পারছে না, তাহলে সেই পাখিকে হ্যান্ডফিডে তুলে নেবেন, হ্যান্ডফিড দেবেন এবং তার সঙ্গে মেডিসিনও ইউজ করবেন। ওষুধ দেওয়ার মাঝখানে আপনারা ORS প্রোভাইড করবেন। 4 নাম্বার যেটা, পাখি যদি বারবার নাককে ডালে বা খাঁচায় রগড়ারগড়ি করে ঘষাঘষি করে, তখন ভালো করে লক্ষ্য করে দেখবেন অনেক সময় নাক থেকে জল মতো বের হয়। লাভবার্ড পাখির ক্ষেত্রে নাকের চারপাশের পালক ভিজা থাকে। এই ক্ষেত্রে আপনি ধরে নেবেন পাখিটির ঠান্ডা লাগার শুরু দিক। এই ক্ষেত্রে ধরে নেবেন পাখিটির ঠান্ডা লাগতে চলেছে। সঙ্গে সঙ্গে আপনাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। সঙ্গে সঙ্গে যদি দেখতে পান ট্রিটমেন্ট শুরু করতে পারেন, পাখি খুব তাড়াতাড়ি রিকভারি করে। এই ক্ষেত্রে রিকভারি রেট সব থেকে বেশি থাকে। ঠান্ডা লাগার মেডিসিন প্রয়োগ করবেন, কি মেডিসিন প্রয়োগ করবেন, কিভাবে করবেন, আগের পয়েন্টেই আপনাদের সঙ্গে আলোচনা করেছি। 5 নাম্বার যেটা, গরম নেই, ওয়েদার ঠান্ডা, বৃষ্টি চলছে বা শীতকাল, তখন পাখি র্যাপিডলি ব্রিথ করছে, হাঁপাতে রয়েছে। এই ধরনের জিনিস যদি আপনার পাখির মধ্যে দেখতে পান এবং তার সঙ্গে পাখি খাবার খাচ্ছে না, তাহলে ধরে নেবেন পাখিটির লাংসে ইনফেকশন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। এই ক্ষেত্রেও আপনারা মক্স 500 ক্যাপসুল ইউজ করবেন। মক্স 500 ক্যাপসুলের ভিতরে যে পাউডারটি রয়েছে, সেটাকে 8 ভাগে ভাগ করে 100 ml জলেতে মিক্স করে পাখিদেরকে খাওয়াবেন 3 থেকে 5 দিন। তার মধ্যে পাখি রিকভারি করে যাবে। এই 5খানা জিনিসকে যদি
খুব ভালোভাবে লক্ষ্য রাখেন এবং পাখির সেটআপেতে সারা দিনের মধ্যে মোটামুটিভাবে আধা ঘন্টা 45 মিনিট যদি সময় দেন আর আপনার পাখির অ্যাক্টিভিটিকে আপনি মুখস্থ করে ফেলেন, তাহলে আপনারা খুব সহজেই পাখির রোগকে শনাক্ত করতে পারবেন। পাখি যদি খাওয়া দাওয়া কম করে তখনই যদি সেটাকে দেখে যদি সঙ্গে সঙ্গে আপনি সতর্ক হয়ে যান, তাহলে আপনি সহজেই পাখির রোগকে শনাক্ত করে তার ট্রিটমেন্ট শুরু করতে পারবেন। যদি কোনো জিনিসই আপনি লক্ষ্য না করেন, পাখিরকে খাবার দিতে হয় দেন, পাখির খাবারকে ফেলতে হয় ফেলে দেন, এই জিনিসটা যদি করেন তাহলে আপনার পাখি প্রায়শই রোগে আক্রান্ত হবে, সঠিকভাবে ট্রিটমেন্ট আপনি করতে পারবেন না, পাখি এক্সপায়ার করে যাবে। আপনার সেটআপেতে ভালো করে লক্ষ্য রাখুন, বর্ষাকাল আর শীতকালে পাখির ঠান্ডা লাগা, ইনফেকশান, ডায়রিয়া এই সমস্ত জিনিস হয়। গরমকালেও পাখি ডায়রিয়াতে আক্রান্ত হয়, গরমকালেও পাখির ঠান্ডা লাগে, গরমকালেও পাখির লাংস ইনফেকশান হয়, পাখির র্যাপিডলি ব্রিথ করতে পারে। সেটাকে আপনাকে বুঝতে হবে। পাখিকে ভালোবাসুন, পাখিকে ভালো মন্দ খাবার দিন, পাখিকে যত্ন সহকারে রাখুন, তবেই আপনি পাখির থেকে কিছু রিটার্ন পাবেন। পাখিকে যদি আপনি শুধুমাত্র সিড মিক্স দেন, পাখিকে যদি যত্ন না করেন, পাখির সেটআপে যদি সময় না দেন, তাহলে আপনার পাখি একেবারে কম রেশিওতে ডিম পারবে এবং দেখবেন সে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে হলো না। এই ধরনের সমস্যা কিন্তু আপনার হতে পারে। তাছাড়াও আপনার পাখি যদি সুস্থ হয়, দেখবেন ঠান্ডা লাগাতে আক্রান্ত হয়ে গিয়ে আপনার পাখি এক্সপায়ার করে গেল। এই ছিল আজকে ছোট্ট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাখি সম্বন্ধীয় এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী দিনে আবারও দেখা হবে। ধন্যবাদ।